শিট ওহ, তেরে বাঁচা গেছে। হ্যাঁ, ওই দরজার পেছনে কম্বল মুড়ি দেখেও দাঁড়িয়ে আছে। যত সব লোক ঠকানো ঘোষ ভিডিওস। ছাড়ো তো। বাবা, আমার কাছে তো আসল ভূত আছে, পোষা। তোমরা মনে করো আমরা মেয়েরা তোমাদের পোষা। হরিবল। এ বাবা, রুদ্র এটা আমার বাফার করতে 2 ঘন্টা লেগেছিল। ভাল লাগে না। অনু, আরে এগুলো সব ফেক, এগুলো কোনো মানে আছে? আই ডোন্ট কেয়ার। কতবার বলেছি একটা 3G লাগাও? 75 টাকা একটা হাত কাটা গেঞ্জি হয় না, আবার 3G। শোনো, ওই নেট আছে এই অনেক, বুঝেছো? এই আমার বাজেট। আর শোনো, তোমার এই প্রেত চর্চার পেছনে এর চেয়ে বেশি খরচা করতে আমি পারবো না। এই ভূতের পেছনে কত যায় বলো তো মাসে? এই শোনো, সব শোধ করে দেবো, ঠিক আছে? একবার শুধু নভেলটা শেষ করি। প্রথমে বেস্ট সেলার হবে, তারপর বুকার্সের জন্য শর্ট লিস্টেড হবে, তারপর দেখবো। শোনা, ভয় পেতে হলে পড়ে দেখো। উরি বাবা, ভূতের নোবেল? আমার তো দেখেই ভয় করছে। ইটস নট ফানি। এই শোনা, আমাকে দয়া করে ক্ষান্ত দাও। আমি হলাম বাংলা মিডিয়াম, আর আমার দৌড় হলো এই নন্টে ফন্টে। রুদ্র, উরি বাবা, ইংলিশ ভূত। ও নো, আমাকে দেখে ভয় করছে না। ও নো, উরি বাবা, এটা ইংলিশ পেতনি। উরি বাবা। আচ্ছা অনু, তোমার মনে হয় না যে আমি তোমার জন্য সুটেবল নই? কেন? এই যে তুমি একজন রাইটার, আমি একটা ঘেচু। তুমি লেখো ইংলিশে, আমি নন্টে ফন্টে। আমি এতদিন তোমার থেকে একটা কথা লুকিয়েছি রুদ্র, ভেবেছি কি দরকার, কিন্তু এখন মনে হচ্ছে বলা উচিত। কি বলো? জানি তুমি বিশ্বাস করবে না। বলো না। কলেজ হস্টেলে আমার একটাই বন্ধু ছিল, জ্যাসমিন। চুপচাপ মেয়ে, কারোর সাথে মিশতো না, কথা বলতো না, শুধু আমার সাথেই কথা বলতো। আমরা একই রুম শেয়ার করতাম। একদিন রাতেও হঠাৎ বলে উঠলো একটা ছেলের কথা। ও সেই ছেলেটাকে ভালোবাসে, আর ছেলেটা ওকে। কিন্তু ওরা দুজন দুজনকে বিয়ে করতে পারবে না, কারণ জ্যাসমিনের বাড়ির লোক খুব গোঁড়া। আমি ওকে বললাম, বোঝালাম, এ আর বড় ব্যাপার কি, দরকার পড়লে তোরা পালিয়ে যাবি। সেদিন অনেক রাত অবধি আমরা গল্প করলাম, গল্প করে শুতে চলে গেলাম। ভোরের আলোটা চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। দেখি পাশের খাটের সিলিংয়ে ঝুলে আছে জ্যাসমিন, বিছানার উপরে একটা চিঠি, ওর ফোনটা চাপা দিয়ে রাখা। সুইসাইড। স্যাড। বোকার মতো সুসাইড কেন? না, আসলে ছেলেটাই ওকে বিয়ে করতে চায়নি। জ্যাসমিন আমায় মিথ্যে বলেছিল। তারপর থেকে আমি ফিল করতাম জ্যাসমিন ওই ঘরটাতেই আছে। রাতে ঘুমোতে পারতাম না, ঘুম থেকে উঠে বসতাম, ওর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে কিছু বলতে চাইছে। একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পায়ের কাছে পেছন করে বসে আছে জ্যাসমিন, কাঁদছে। এই অনু, 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 মানে আমি বলছিলাম যে শখ থেকে এরকম হ্যালুসিনেশনস হয়। আমি হস্টেল ছেড়ে দিলাম, বাড়ি ভাড়া নিলাম, কিন্তু ও আমায় ছাড়লো না। আমি বুঝতে পারতাম ও আমার আশেপাশে আছে, খুব কাছে, আমায় ছুঁচ্ছে, আমার কথা শুনছে। তারপর তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল, ভয় কেটে গেল। এই ব্যাপারটা মানে ঠিক কতদিন ছিল? ও আমায় ছেড়ে কোথাও যাবে না রুদ্র। মানে জানি না তোমায় এসব কথা বলছি ও ভালো লাগছে কিনা। না, তুমি ওকে দেখতে পাবে না। হয়তো ও খুব কাছে আছে, তোমার খুব পাশে, বা তোমার ঠিক পেছনে। তুমি হাসছো? এর কোনো মানে হয়? কি কেউ করে এগুলো?
সরি, চলো ধ্যাৎ, কোনো মানে আছে? হয়তো আমার ছোট্ট এক ভালো সুখ যে রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে